আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যখন আমাদের প্রতিপালক পায়ের গোছা প্রকাশ করবেন, তখন ঈমানদার নারী পুরুষ সকলেই সাজদা করবে, আর বিরত থাকবে ওই সকল লোক যারা দুনিয়াতে লোক দেখানো ও লোক সমাজে প্রাধান্য পাওয়ার জন্য সাজদা করত। তারা সাজদা করতে চাইবে, কিন্তু তাদের পিঠ ও কোমর একটি কাঠের মতো শক্ত হয়ে যাবে। হাদিস বুখারী এবং মুসলিম। হাদিস নম্বর 5308। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কোনো এক সময় মানুষকে সাজদা করতে বলবেন অথবা সালাত আদায় করতে বলবেন। সেদিন মানুষ সালাত আদায় করতে পারবে না। সালাত আদায় করতে পারবে শুধুমাত্র তারা যারা সত্যি সত্যি পৃথিবীতে সালাত আদায় করত, এবং ওই সকল মুনাফিক মানুষ যারা লোক দেখানোর জন্য সাজদা করত, তাদের পিঠ ও কোমর শক্ত হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যার হিসাব ও নেওয়া হবে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আল্লাহ তাআলা কি খাঁটি মুমিনদের সম্পর্কে বলেননি যে অচিরেই তাদের নিকট হতে সহজ হিসাব নেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনদেরকে হিসাবের মুখামুখি করা হবে মাত্র, মুমিনদেরকে মাত্র খালি হিসাবের মুখামুখি করা হবে, তবে যার হিসাব খুঁটি নাটি করে নেওয়া হবে তারা ধ্বংস হয়ে যাবে। হাদিস বুখারী এবং মুসলিম। হাদিস নম্বর 5315। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যারা মুমিন তাদের হিসাব শুধুমাত্র হিসাবের মুখামুখি করা হবে, এবং তাদের হিসাব নেওয়া হবে না। তাদেরকে এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, এবং যাদের হিসাব নেওয়া হবে, যাদের খুঁটিনাটি করে হিসাব নেওয়া হবে, তারা ধ্বংস হয়ে যাবে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের প্রতিপালক সামনাসামনি কথা বলবেন। এক ব্যক্তি বলল, আমাদের প্রতিপালকের মাঝে আমাদের প্রতিপালকের মাঝে কোনো দোভাষী থাকবে না, এবং এমন কোনো পর্দা থাকবে না যা তাকে আড়াল করতে পারে। হাদিস দ্বারা বোঝা যায় মানুষের মুখামুখি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হিসাব নেবেন। সেদিন সে মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো পর্দা থাকবে না, সামনাসামনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। হাদিস বুখারী এবং মুসলিম। হাদিস নম্বর 5316।